আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছো, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। তো আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া ভালো আছি। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি হচ্ছে 2024, সেই তোমরা যারা অষ্টম শ্রেণী রয়েছ তোমাদের জন্য তোমাদের ইংরেজি বইয়ের দেখো এই যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, অধ্যায়টা রয়েছে বিউটি ইন পোয়েট্রি, কবিতায় সৌন্দর্য। তো এখান থেকে আমরা আমাদের ইংরেজি ক্লাসটা শুরু করছি। তো এখানে দেখো বিউটি ইন পোয়েট্রি, কবিতায় সৌন্দর্য 1.1.1 read the expression in the bubble, then in pairs or groups ask and answer the questions that follow. Later share your response with the whole class. অর্থ হচ্ছে যে রিড পড়ো, দি এক্সপ্রেশন অভিব্যক্তিটি, এই এক্সপ্রেশন শব্দ অর্থ হচ্ছে অভিব্যক্তি। তো অভিব্যক্তিটি পড়ো এবং ইন দ্য বাবল, এই বাবলে এই যে একটা বাবল রয়েছে, এই বাবলে যে এক্সপ্রেশনটা রয়েছে এটা পড়ো। দেন তারপর ইন পেয়ার্স জোড়ায়, গ্রুপস দলে, আক্স জিজ্ঞাসা করো বা প্রশ্ন করো, অ্যান্ড আনসার এবং উত্তর করো, দ্য কোশ্চেন্স প্রশ্নগুলির উত্তর করো, দ্যাট ফলো এটি ফলো করে লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দি হোল ক্লাস, পরে পুরো ক্লাসের সাথে তোমার উত্তর শেয়ার করো। তো এখানে দেখো বাবুলে কি বলা আছে, আই এম সো হ্যাপি টুডে, আমি আজ খুব খুশি। আই হ্যাভ বিন সিলেক্টেড টু সিং ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অর্থ হচ্ছে যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যে গানে শিখেছি, আমাকে সিলেক্টেড মানে নির্বাচিত করা হয়েছে। মাই টিচার লাইট মাই ভয়েস সো মাচ, আমার শিক্ষক পছন্দ করেছিল, মাই ভয়েস আমার কণ্ঠ, সো মাচ খুব পছন্দ করেছিল, যে এটি পছন্দ করেছিল যে শি কম্পেয়ার্ড মি উইথ রুনা লাইলা, আমাকে রুনা লাইলার সাথে তুলনা করা হয়েছিল। শি সেইড সে বলল, ইউর ভয়েস অর্থাৎ তার যে শিক্ষিকা তিনি বললেন, ইউর ভয়েস ইজ অ্যাজ সুইট, তোমার কণ্ঠ মিষ্টি, অ্যাজ দ্যাট অফ রোনালের মতো তোমার কণ্ঠ কি মিষ্টি। তো এখানে দেখো কোশ্চেন্স দেওয়া আছে, এখানে 5টি কোশ্চেন দেওয়া আছে। দেখো প্রথম কোশ্চেনটা আমরা দেখি, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান অর টু এনিথিং লাইক রিয়ানা। এখানে বলছে যে এই তুমিও কি কারোর সাথে এরকম, তোমাকেও কি কম্পেয়ার করা হয়েছিল কারোর সাথে। তারপর হোম অর হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার টু, তাহলে কার সাথে তোমাকে কম্পেয়ার করা হয়েছিল, তুলনা করা হয়েছিল। সি নাম্বার হচ্ছে হোয়াই ডিড অবলিক শি, হি বা শি অর্থাৎ কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিঙ্ক অর পার্সন, কেন তোমাকে এই তার সাথে এই থিঙ্ক বা কোনো পার্সনের সাথে তুলনা করা হয়েছিল, কেন। হাউ ডিড ইউ ফিল দেন, 2 নম্বরে হাউ ডিড ইউ ফিল দেন, তারপর তুমি কি অনুভব করেছিলে যখন তোমাকে কম্পেয়ার করা হয়েছিল, তো তুমি কেমন অনুভব করেছিলে, তোমার কেমন লেগেছিল। এই নাম্বার, ডু ইউ থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং অর সামওয়ান বেটার, ইফ ইয়েস হাউ। ডু ইউ থিঙ্ক তুমি মনে করো যে কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং সামওয়ান বেটার,
তুমি কি মনে করো যে একজনের সাথে যে আরেকজনের যে মিলের যে তুলনাটা আমাদেরকে বুঝতে কি করে, ভালো কিছু বুঝতে সহায়তা করে, সাহায্য করে? ইফ ইয়েস, যদি ইয়েস হয়, হ্যাঁ হয়, তাহলে হাউ, সেটা কিভাবে? তো চলো আমরা আনসারে চলে যাই। এখানে দেখো, তাহলে এই প্রশ্নের আনসারে আমরা বলবো যে হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনি ওয়ান অর টু এনিথিং লাইক রিয়ানা? তোমাকে কি কারোর সাথে তুলনা করা হয়েছিল? উত্তরটা আমরা সরাসরি দিয়ে দেবো ইয়েস। যদি তুলনা করা হয় তাহলে আমরা ইয়েস দেবো, আর যদি তুলনা না হয় তাহলে আমরা কি দেবো? নট দেবো, হ্যাঁ, নো দেবো। তো তুলনা করা হয়েছে, ইয়েস দিচ্ছি আমরা। তারপর বি নাম্বার দেখো, হোম অর হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার্ড টু? তাহলে এটা কার সাথে তোমাকে তুলনা করা হয়েছিল? তুলনা করা হয়েছে আই হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের সাথে কম্পেয়ার করা হয়েছিল। আনসার এখানে শেষ। তারপর দেখো হোয়াই ডিড, সি নাম্বার, হোয়াই ডিড শি অথবা হি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিং পার্সন অর পার্সন? তাহলে কেন তার সাথে ওই জিনিসটা বা ব্যক্তির সাথে তোমার কম্পেয়ার করা হয়েছিল, তুলনা করা হয়েছিল? কেন? বিকজ, কারণ ইন মাই স্কুল, আমার স্কুলে আই ড্রিউ এ পিকচার, আমি একটি ছবি অঙ্কন করেছিলাম এট দ্য ইভেন্ট, একটা অনুষ্ঠানে, হুইচ ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। সেখানে আমাকে আমার এই আঁকা দেখে তারা কী করেছিল? অনেক প্রশংসা করেছিল, অনেক প্রশংসিত হয়েছিলাম। আচ্ছা, তাহলে আই ড্রিউ এ পিকচার, যেটা ছবি আঁকার জন্য আমি কি প্রশংসিত হয়েছিলাম, ঠিক আছে? তারপর দেখো হাউ ডিড ইউ ফিল, ডি নাম্বারে, হাউ ডিড ইউ ফিল দেন? হাউ ডিড ইউ ফিল দেন, তখন তোমার কেমন লেগেছিল? আই ফেল্ট, আনসার, আই ফেল্ট ভেরি প্রাউড ফর দিস। এই জন্য আমি খুব গর্বিত অনুভব করছিলাম। আই ফেল্ট, আমি অনুভব করছিলাম, ভেরি প্রাউড, খুব গর্বিত, ফর দিস, এই জন্য। তারপর দেখো ই নাম্বার, do you think that comparing one thing to another similar thing helps us to understand something or someone better? If yes, how? তাহলে do you think that comparing one thing to another similar thing helps us to understand something, someone better? If yes, how? যদি yes হয় তাহলে কিভাবে? তাহলে এখানে দেখো ইয়েস মানে হ্যাঁ, এটা একজন আরেকজনের সঙ্গে তুলনায় আমরা কি অনেকটা বুঝতে পারি, ভালো কিছু বুঝতে পারি। আই থিঙ্ক ইট, হ্যাঁ আমি এটা মনে করি। বিকজ, কারণ উই ক্যান কম্প্রিহেন্ড দ্যাট ওয়ান পার্সন হ্যাজ দ্য কোয়ালিটিস অফ সামওয়ান এলস থ্রু কোরিলেশন। তো এখানে দেখো, হ্যাঁ আমি এটা মনে করি, কারণ আমরা বুঝতে পারি যে ওয়ান পার্সন, একজন ব্যক্তির, দি কোয়ালিটিস, গুণ, অফ সামওয়ান ইজ থ্রু কোরিলেশন, পারস্পরিক সম্পর্কের মাধ্যমে একজন ব্যক্তির গুণাবলী আরেকজনের মাধ্যমে আমরা কি করতে পারি? বুঝতে পারি, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি, আজকের ক্লাসটি। তো আশা করি তোমরা এই 5টি প্রশ্নের আনসার তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওগুলি, ক্লাসগুলি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিয়ে তাদেরকেও তোমরা উপকৃত করবি আশা করছি। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আমরা নেক্সট ভিডিওতে 1.12 এটার থেকে শুরু করব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।